আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো আমরা গেতাইছি এই কলকাতা এমনি বেড়াবার জন্য গেতাইছি। এখন আছি আমরা বাড়িতে। আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আর হয়তো 15-20 মিনিট বাদে জাঙ্গল লঞ্চে চড়া লাগবো। তো আমি একটা জিনিস ভাই আপনাদের দেখেন, এই আমার হাতে যে একটা জিনিস নিলাম না, এই জিনিসটা আমি মেলা চেষ্টা করছি, মিলেন পাই না। কেরা কেরা মিলেন পারেন কমেন্ট করে জানাইন। অবশেষে আমরা লঞ্চের মধ্যে এসে পৌঁছাইলাম। প্রায় দুপুরি পাইছি, আর বেশি সময় লাগবে না দুপুরি পাতি গেলে। তো গাইজ, আপনারা সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, লঞ্চের মধ্যে নিচে থাকার জন্য চেষ্টা করবেন। কোনো সময়ের মধ্যে উপরে আসার চেষ্টা করবেন না, কারণ উপরে কিন্তু প্রচুর ঠান্ডা। আমারও সেই ঠান্ডা হচ্ছে, দেখেন মাথার মধ্যে টুপি দিয়েছিলাম, টুপিটা খুইলা হালা দিলাম। তো গাইজ, দেখা হচ্ছে দুপুরি যাইরা। অবশেষে দুপুরি আমরা আইসা গেছি। দুপুরে আসার আগে একটা আমরা হোটেলে উঠছি, হোটেলে উঠে ভাত সাত খাইলাম কিছু। এই হোটেলের ভাতগুলো আমার কাছে একদমই ভালো লাগে নাই। কি করা যাবে, এখন তো আর এটা বাড়ি না। আর আপনারা সবসময় চেষ্টা করবেন অল্প ভালো হোটেলে খাওয়ার জন্য। আমাদের ক্ষুধা লাগছাল পুরো, তার জন্য আমরা এই হোটেলে ঢুকে গেছি খাওয়ার জন্য। তো গাইস, এখন আর কি করার, ভাত টাত খাতো কাম হইলো না। আমরা এ পড়লাম তার বাদে গরিপুর। গরিপুর আমরা 1-1.5 ঘন্টা ধরে বাসের নিকে অপেক্ষা করতেছি, এখনো বাস আইতেছে না। আমাদের ট্রেন আছে, আমরা 2টা 40 মিনিট আমাদের ট্রেন। আর আমাদের সব পড়াইতে 12:30 বাজে গেল, এখনো ধরেন বাস আইতেছে না। আমাদের তো মাথা টাথা নষ্ট হয়ে গেল গা। এখন কি করা, তার বাদে বাসের নিকে আমরা অপেক্ষা করতেছি। আর এখন আমাদের একদম প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তাও বাস আমরা পাইলাম না। এখন আর ভালো লাগতেছে না, খালি মনে হইতেছে ট্রেন বান আজকে আমরা ফেল করি। প্রায় 10 মিনিট পর বাস আইলো, তাও বাসের ভিতরে জায়গা নাই, আমরা খাড়া হয়ে আয়া পড়লাম। তার বাদে আমরা পাইলাম কুচবিহার। কুচবিহার কোনো একটা হোটেলে এসে খাই দাওয়া নিলাম। এই হোটেলের ভাতগুলো তো অল্প ভালো লাগছে। এখন যেহেতু ট্রেনে যা চড়া লাগবো, তার জন্য আমরা ভাত টাত খাই নিলাম ভালো করে একদম। আরও কিছু জিনিস প্যাকিং করে নিলাম, নিয়ে যা এখন ট্রেনে চড়বো। আর ট্রেনে চড়ার আগে কতটি আপনার ছবি দেখায় নেই, দেখেন এই যেটা আছে দার্জিলিং। হিন্দি থেকে দার্জিলিং বেশি একটা সময় লাগে না যাইতে গেলে। অবশেষে আমরা ট্রেনে উঠে গেছি গা। তো আপনারা এখন অল্প ব্লগটা এনজয় করেন, আমি অল্প রেস্ট নেই, কারণ পুরো কষ্ট করছি তো আজকে। ব্লগটা এনজয় করেন আপনারা। আর আমরা অনেক কষ্ট করার পরে কিন্তু হাওড়া রেল স্টেশনে এসে পৌঁছাইলাম। তো হেনে বেলা কিন্তু পুরো রিক্স, আপনারা আইলে গেলার পথে হেউনে আসবেন। হেনেও কিন্তু যে কোনো সময় যে কোনো জিনিস আপনার চিনতে হইতে পারে। তার বাদে আমরা এসে পৌঁছাইলাম হাওড়া ব্রিজে, যেটা বড় ব্রিজ আছে ওই ব্রিজের মধ্যে। এই দুইটা জায়গার মধ্যে আপনারা সেফ নিয়ে চলবেন পুরা। তার বাদে আমরা কলকাতায় এসে পড়লাম নাখোদা মসজিদ। এই মসজিদের মধ্যে অল্প আপনারা দেখেন খালি, সেই ভালো লাগে। আমরা অতি ফার্স্ট হোস্টেলে ঢোকার আগে আমরা এই মসজিদে 1-2 পাক মাইরে আইছি ভালো করে। মসজিদে সেই ভালো লাগে। তো আপনারা আসলে গেলে অবশ্যই এই মসজিদের মধ্যে আসবেন আপনারা। মসজিদটা দেখার চেষ্টা করবেন অল্প কলকাতা এলে গেলে। আমরা তার বাদে মুর্শিদে কোনো পাড়া হেরা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে যেগুলা খাওয়া আছে একদমই না পছন্দ, এই না ধরেন খালি পুরি ছুরি আছে, পুরি তো আর তো ভালো লাগে না এত সকালে। আমরা কিন্তু বাতের হোটেলটা খুঁজছি, এত সকালে আর কি কোনো জায়গায় খুলে নাই গে। তার বাদে আমরা দুজনে ভাবতেছি একটা হোটেল নেবো এখন, রুম ভালো দেখে একটা রুম না লাগবে। তো গাইস, আমরা যে রুম নিচ্ছি এই রুমটা আপনাদের কালকে দেখাবো। আজকে এত বড় বানাম না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, জানি আমরা সুস্থভাবে বাড়িতে যাইতে পারি।